নমস্কার বন্ধুরা, খুবই নতুন একটি টিফিনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই টিফিনটা আপনারা চাইলেই ঘরে তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব পছন্দ করবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, টিফিনটা তৈরি করার জন্য এক বাটি ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এখন কুসুম গরম জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। প্রায় 1 থেকে 2 মিনিট ডোটাকে এইভাবে মথে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। 5টা লেচি কেটে নিলাম। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল আর অল্প একটু দিয়ে দিলাম আস্ত জিরে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি আর কিছু রসুন কুচি। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। একটু সময় ভেজে নিয়েছি। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু সময় মশলাটাকে ভেজে নিলাম। এখন 3টে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, এই আলুর পুরটার মধ্যে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে। আর অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন পুরটা ঠান্ডা করে নেব। এখন টিফিনটা বানানোর জন্য একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করে বেলার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম সাইজ করে বেলে নিলেই চলবে। দেখুন ভালো করে বেলে নিয়েছি। এখন উপরে দিয়ে দিলাম আলুর পুর। আলুর পুরটা দিয়ে এইভাবে চারদিকে লাগিয়ে নিলাম। অপর সাইডটি এইভাবে ফোল্ড করে দিলাম। তারপর ভালো করে সিল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা টিফিন কিন্তু তৈরি হয়ে গেল। সেম ভাবে আমি সবগুলি টিফিনই তৈরি করে নেব। খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, আরেকটা টিফিন তৈরি করে নিলাম। এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালোভাবে চারদিকে লাগিয়ে নিলাম। এখন এক এক করে সবগুলি টিফিনই ভেজে নেব। প্রথমে আমি 3টা টিফিন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। টিফিনগুলি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, তাহলে কিন্তু টিফিনগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যখনই টিফিনের দুটো পাশ এইরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা টিফিন তৈরি হয়ে গেছে। সেম ভাবে সবগুলি টিফিনই তৈরি করে নিয়েছি। এখন টিফিনগুলি আরেকটু টেস্টি তৈরি করার জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভেতরে আর অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম। তারপর মুখটা এইভাবে লাগিয়ে দিলাম। সেম ভাবে সবগুলি টিফিনের মধ্যেই এইভাবে পেঁয়াজ কুচি এবং সস দিয়ে পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। একবার হলেও বাড়িতে আপনারা এই টিফিনের রেসিপিটা ট্রাই করে দেখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।